আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খিচুড়ি রেসিপি, বিশেষ করে স্কুলগামী মায়েদের জন্য। যে সমস্ত বাচ্চারা দীর্ঘ টাইম স্কুলে থাকে, তো আমরা সেই মায়েরা কিন্তু একটু চিন্তায় পড়ে যাই যে আমাদের বাচ্চাদের কী টিফিনে দেওয়া যায়, যেই টিফিনটা দিলে বাচ্চাদের পেট ভরবে, তাছাড়া পুষ্টিটাও পাবে। তো সেই জিনিসটা খেয়াল করে আমি আজকে রেসিপিটা শেয়ার করতেছি। তো আমি আমার মতো করে আজকের এই খিচুড়িটা তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্যানের মধ্যে 2 মুঠ মুগ ডাল দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম লো আঁচে করে ডালটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মুগ ডাল থেকে সুন্দর একটা স্মেল করবে ততক্ষণ পর্যন্ত ভাজতেই থাকবো, আর চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রাখবো। তো এখন সুন্দর একটা স্মেল বেরোয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ মসুরের ডাল আর হচ্ছে 1 মুঠ অ্যাঙ্করের ডাল। এই ডালটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব, তবে খুব বেশি সময় ধরে ভাজতে হবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিয়ে সাধারণত আমরা খিচুড়ি করার সময় চালটাকে ভাজি না, কিন্তু এভাবে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে কিন্তু খিচুড়িটার থেকে সুন্দর একটা স্মেল করে। পোলাওয়ের চালটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড একটু ভেজে নিয়েছি, তারপরে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা তেজপাতা 2 টুকরো করে, 3টা সাদা এলাচ, 1 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা আলু আর একটুখানি মিষ্টি কুমড়া। আপনার বাসায় যে সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে কিন্তু এই খিচুড়িটা করতে পারেন। পেঁয়াজের সাথে আমি আলু আর মিষ্টি কুমড়োটা কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে এখন ভালো করে আবার ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না চালটা আর ডালটা ঝরঝরা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভেজে নিব। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে মশলাগুলো। তো এখানে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে আমি আদা রসুনটা দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও কম লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে আবারও কিছুক্ষণ আমি চাল ডালের সাথে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর ঝালের জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি, 3টা ভেঙে দিয়েছি, আর হচ্ছে 3টা আমি আস্ত দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম যাতে করে কালারটা সুন্দর আসে। ঢাকনা দিয়ে 10 মিনিট আমি হাই হিটে রান্না করেছি। যখন চালের সমান সমান পানিটা হয়ে গিয়েছে তখন কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো আর একটা কথা, এখানে আমি যে পানিটা দিয়েছি সেটা কিন্তু আনুমানিক পানি দিয়েছি। আপনারা চাইলে যে কাপ দিয়ে মেপে চাল ডাল নিয়ে নেবেন সেই কাপ দিয়ে দ্বিগুণ পানি দিয়ে দিবেন। তো এইভাবে মাঝখানে একটু একটু করে নেড়ে দিচ্ছি। আর যখন মনে হচ্ছে পানিটা একদম কমে এসেছে, একদম গায়ে গায়ে লেগে আছে, তখন কিন্তু আমি একদম চুলার আঁচটা লো করে দিয়ে 10 মিনিট রেখে দিব। টোটাল খিচুড়িটা আমি 20 মিনিট সিদ্ধ করেছি, যেহেতু বুটের ডাল বা অ্যাঙ্করের ডাল আছে, এটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো এই ডালের জন্যই একটু সময় নিয়ে আর চুলার আঁচটা একদম লো করে দিয়ে রান্না করতে হয়েছে। যদি শুধুমাত্র মুগ ডাল আর হচ্ছে মসুরের ডাল দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা আর একটু কম লাগবে। তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন যতটুকু নরম আছে এর চেয়ে আর নরম করব না, বা এর চেয়ে আর পানিটা শুকাবো না। এখন কিন্তু আমি সার্ভ করে নেব। তো আপনারা চাইলে মাংস অথবা বেগুন ভাজি, ডিম ভাজি, আলুর ভর্তা সব কিছুর সাথেই কিন্তু এই খিচুড়িটা সার্ভ করতে পারেন। তাছাড়া খালি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি কিন্তু প্রায়ই আমার বাচ্চাদের জন্য এই খিচুড়িটা তৈরি করি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।